তুমি হয়তো ভাবছো সেই মানুষটা তোমাকে ভুলে গেছে, কারণ যোগাযোগ একদমই নেই, না কল না মেসেজ না কিছু। কিন্তু এই সময়তে দাঁড়িয়েও আমি এটা বলতে পারি, বাস্তবে সেই মানুষটা কিন্তু এখনো তোমার কথাই ভাবছে। তুমি তার মনের ভেতরেও কিন্তু 100% রয়ে গেছো। সেই মানুষটা কিন্তু তোমাকে ভুলতে পারেনি, তোমার কথাই সবসময় চিন্তা করছে, তোমার কথাই সবসময় মনে করছে, তোমাকে ভেবেই চোখের জলও ফেলছে। আজ প্রমাণ করে দেব। চলো মেইন ভিডিওতে যাওয়া যাক। পুরো বিষয়বস্তুটা তুলে ধরছি, তোমাদের মন ভালো হবে আজকে, আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। চলো শুরু করা যাক মেইন ভিডিও। যদি ভালো লাগে, ভিডিও মন ছুঁয়ে যায়, ভিডিওটাকে প্লিজ দেখার সাথে সাথে লাইকটা করে যাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের ভিডিও ভালো লাগে, আমার সাথে থাকার ইচ্ছা হয় তাহলে। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভুলে যাবে সেই মানুষটা কিন্তু চুপচাপ হয়ে থাকবে না। সেই মানুষটার মধ্যে একটা যৌবনতা, উদ্দীপনা, ফ্লার্টিং এইগুলো কিন্তু ভেসে উঠবে। এবার যেই মানুষটা তোমাকে ভুলতে পারেনি, যেই মানুষটা তোমাকে ভুলতে পারছে না, সেই মানুষটার মধ্যে তুমি কিন্তু এই সাইলেন্ট বিষয়টা খুব বেশি পরিমাণ লক্ষ্য করতে পারবে। যেই মানুষটা তোমাকে ভালোবাসে, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে বা তোমার থেকে দূরে চলে গিয়ে খুশি নেই, সেই মানুষটার মধ্যে দেখবা সেই অনলাইন থাকার ব্যাপার বা সোশ্যাল মিডিয়া ইউজ করার ব্যাপার, এগুলো বেশি একটা দেখতে পাবে না। তার পোস্ট, তার স্টোরি দেওয়া, তার যে নানান রকম স্টেটাস দেওয়া, এইগুলোর মধ্যেও তুমি পরিবর্তন দেখতে পাবে। যেই মানুষটার মধ্যে ভালোবাসা রয়েছে তোমাকে ঘিরে, সেই মানুষটা অন্য কারোর সাথে অতটা এঙ্গেজ হতে পারবে না, অতটা সেই মানুষটা অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে না, খুশি থাকতে পারবে না। সেই মানুষটার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে। সেই মানুষটা যদি তোমার কাছেও না থাকে, সেই মানুষটার অ্যাপিয়ারেন্স দেখলে বুঝতে পারবে, সেই মানুষটার অ্যাক্টিভনেস দেখলে বুঝতে পারবে যে সেই মানুষটা ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে। সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম মানুষেরা এটা দেখানোর চেষ্টা করে, আমি খুব ভালো আছি, আমি খুব খুশি আছি তোমাকে ছাড়া, তোমার সাথে না থেকে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, তোমার সাথে না থেকে আমার সারাটা দিন একদম উজ্জ্বল হয়ে গেছে, তোমার সাথে থাকলে আমার অস্বস্তি লাগতো। এরকমই দেখানোর চেষ্টা করে ম্যাক্সিমাম মানুষ। অনেকে ব্লক করে দেয়, অনেকে আনব্লক রেখেও সেই মানুষটাকে এটা বোঝাতে যায় যে তুই দেখ আমি কতটা ভালো আছি তোকে ছাড়া। কিন্তু এই বিষয়গুলো তুমি যদি ভালো মতন লক্ষ্য করো, তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে বা তোমার সাথে না থেকে বা তোমার থেকে দূরে থেকেও ভালো নেই। ও জাস্ট দিখাওয়া করছে, ও দেখানোর চেষ্টা করছে আমি ভালো আছি, আমি খুশি আছি, কিন্তু ওর অ্যাপিয়ারেন্স, ওর চলাফেরা, ওর হাবভাব, ওর অ্যাক্টিভনেস, এগুলো দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে ও ভালো নেই, খুশি নেই। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট এটাই, যেই দেখবে তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে, যেই দেখবে তোমার থেকে দূরে চলে গেছে, যোগাযোগ করছে না, সম্পর্ক রাখছে না বা ছেড়ে দিয়ে চলে গেছে, এমন অবস্থাতে তার চোখের মধ্যে বা তার মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি, অদ্ভুত একটা আনন্দ তুমি লক্ষ্য করতে পারবে। কিন্তু তুমি যদি ডিটেইলি সেই মানুষটাকে ভালো করে অবজার্ভ করো, লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে একটা অন্য থার্ড পার্টির জন্য বা অন্য যে কোনো পার্সনের জন্য তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা তোমাকে চিট করে চলে গেছে, কিছুদিন পরেই সেই মানুষটার চোখে আনন্দ হলেও তার চোখের অন্তরে তুমি কিন্তু একটা অন্ধকার ছায়া দেখতে পাবে। এক কথায় বলতে পারি যে তুমি এটা বুঝতে পারো, যদি তুমি সত্যি ওকে ভালোবেসে থাকো, তাহলে এটা ঠিক তুমি বুঝতে পারবে যে ওই মানুষটা যতই দেখাক আমি খুব ভালো আছি, ওই মানুষটা যতই দেখাক আমি ভীষণ খুশি আছি, কিন্তু তার অন্তরটা কিন্তু এটা বলে দেবে সেই মানুষটা ভালো নেই,
সেই মানুষটা খুশি নেই, সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে হ্যাপি নেই, সেই মানুষটা অন্তরে অন্তরে এখনো তোমাকেই চাইছে, তোমাকেই পেতে চাইছে, কিন্তু সেই মানুষটা যোগাযোগ করতে পারছে না। কেন পারছে না? ও নিজে থেকে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও নিজে থেকে তোমার সাথে যোগাযোগটা বন্ধ করেছে। এখন ও যদি নিজে আবার তোমার কাছে যায়, তাহলে কিন্তু সেই মানুষটা ছোট হয়ে যাবে, তার ইগোটা নষ্ট হয়ে যাবে, সেই মানুষটা তোমার কাছে হেরে যাবে। এই কারণে কিন্তু ওই মানুষটা তোমাকে আবার কাছে আনতে পারছে না, বা তোমার কাছে ফিরে আসতে পারছে না চাইলেও। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে বা তোমার থেকে দূরে চলে গিয়ে ভালো থাকবে, সেই মানুষটা কিন্তু আমি স্পষ্ট বলছি, কোনোভাবেই তোমার কথা ভাববে না, তোমার কথা চিন্তা করবে না, তোমার কথা মনে করবে না, তোমার জন্য কষ্ট পাবে না, রাইট? এবার এই অবস্থাতে যখন দেখছো 1-1.5 মাস পার হয়ে গেছে, সেই মানুষটা অন্যর সাথে খুব ভালো আছে, ঠিক সেই সময়ে সেই মানুষটা পুরানো স্মৃতি বা পুরানো কোনো পোস্ট উঠিয়ে দেখছে, বা পুরানো কোনো স্মৃতি আপলোড করছে। হয়তো তোমার সাথে ফটোগুলোকে আপলোড নাই করতে পারলো, কিন্তু তুমি সাথে ছিলে এমন সময় অন্য কোনো ফটো কিন্তু সে আপলোড করবে, বা অন্য কোনো হয়তো প্রকৃতির ছবি যেখানে তুমি ছিলে সেই সময়টাতেই ও সেটা ক্যাপচার করেছিল, সেটা হয়তো আপলোড করে দিল। এর মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারছো যে ওই মানুষটা কিন্তু তোমার কথাই ভাবছে, তোমার কথাই মনে করছে, তোমার সাথে কাটানো ওই দিনটার কথা সে মনে করছে, আর মনে করে ও কিন্তু কষ্ট পাচ্ছে, আর দুঃখ পাচ্ছে বলেই কিন্তু সেই মানুষটা এইগুলো শেয়ার করছে। কারণ প্রেজেন্ট সম্পর্ক বা প্রেজেন্ট টাইমে ও কিন্তু ভালো নেই, খুশি নেই, ও কিন্তু ভিতরে ভিতরে গুমড়ে মরছে, ওর ভিতরে কিন্তু অন্তরে কিন্তু একটা শূন্যতার জন্ম নিচ্ছে। কারণ এখন যেই মানুষটার সাথে সম্পর্কে আছে, ও ভেবেছিল হয়তো সেই মানুষটা খুব ভালো, ভেবেছিল হয়তো সেই মানুষটা ওকে অনেক ভালোবাসা দেবে, অনেক কাছে আসবে, কিন্তু যখন সে ওই পারে গেল নদীর, ও দেখতে পেল ওই পারেও আরো বেশি শূন্যতা, এই পারে তাও তো আমি ভালো ছিলাম, তাও তো আমি খুশি ছিলাম, ওই পারে গিয়ে তো আমি কিছুই পাচ্ছি না। বুঝতে পারলে? তো এটা মিলিয়ে দেখার চেষ্টা করো, এই সময়গুলোতে সাইলেন্ট থাকার চেষ্টা করো, এই সময়গুলোতে পজিটিভ থাকার চেষ্টা করো। যত শান্ত থাকবে, পজিটিভ থাকবে, তোমার জেতার সুযোগটা আরো বেশি করে বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমার কথা মনে করবে, সেই মানুষটা কিন্তু তোমার স্বপ্নে বারবার আসবে। যখন ব্রেকআপ হয় বা যখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়, প্রথম কিছু দিন তুমি কিন্তু কোনো রকমের কিছু দেখতে পাবে না, কারণ ও নতুন নতুন সম্পর্কে গেছে, নতুন নতুন তোমাকে ছেড়ে দিয়ে অন্য ডালে গিয়ে বসেছে, সেখানে কিন্তু সব কিছু খুব সুন্দর, খুব ফলনশীল মনে হবে। এইবার যখন আস্তে আস্তে দিন কাটবে, যখন সেই সম্পর্কটা পুরনো হতে থাকবে, তখন কিন্তু ওই মানুষটা আসল মজাটা টের পাবে। আর যখনই আসল মজাটা টের পাবে, তখনই কিন্তু ওর পুরনো স্মৃতি মনে পড়বে। আর যখনই সেই মানুষটা পুরনো মানুষটাকে মনে করবে বা তোমাকে মনে করবে, তখন কিন্তু সেই মানুষটার স্বপ্ন তোমার কাছে আসবেই। কারণ যখনই তোমাকে ও মনে করছে, তোমার সাথে তো ফিজিক্যালি কানেকশনটা বন্ধ হয়ে গেছে, ফিজিক্যালি তুমি ওর থেকে দূরে দূরে হয়ে গেছো, সে ছেড়ে দিয়ে চলে গেছে ফিজিক্যালি। মেন্টালি বলো, তুমি মন থেকে বলো, বা আমাদের এই ইউনিভার্সাল কানেকশন যেটা বলছি, সেটা কোনোভাবেই কিন্তু নষ্ট হতে পারেনি বা পারবেও না। কোনোদিনও ফিজিক্যাল রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়ার পরেও ইউনিভার্সাল কানেকশন নষ্ট হয় না। এবার সেই মানুষটা যখনই তোমাকে মনে করবে, মিস করবে, তোমার কথা ভাববে, তোমার কাছে এনার্জি আসবে। এবার যখনই সেই মানুষটা তোমাকে এনার্জি পাঠাবে, তোমার স্বপ্নে সেই মানুষটা আসবে। স্বপ্নে এসে ও যেমন যেমন ভাবে তোমাকে মিস করেছিল, যেমন যেমন ভাবে তোমার সাথে কথা বলেছিল, ঠিক সেই সেই জিনিসগুলোই তুমি স্বপ্নের মধ্যে দেখতে পাবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট,
দেখবে যেই সময়টাতে সেই মানুষটা তোমাকে মিস করা শুরু করেছে, যেই সময়টাতে তোমাকে মনে করা শুরু করেছে, ঠিক সেই সময়টাতেই তুমি অসুস্থতা ফিল করবে। তুমি নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি ফিল করবে। তোমার নিজের মধ্যে হয়তো তোমার জ্বর আসবে, বা খুব খারাপ একটা হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, শীত করছে, এই রকমের ফিলিংস আসবে। কারণ একটা এনার্জি যখন তোমার কাছে আসবে, সেই এনার্জিটা কেউ জোর করে তোমার কাছে পাঠাচ্ছে, তখন কিন্তু তোমার কাছে সেই ফিলিংস গুলো আসতে বাধ্য। আর তুমি সেই ফিলিংস গুলোকে কিন্তু কোনোভাবেই ইগনোর করতে পারবে না, কারণ ওই মানুষটা তোমার সাথে কিন্তু মেন্টালি কানেক্টেড, ওই মানুষটা ইউনিভার্সাল ভাবে কানেক্টেড, ওই মানুষটা তোমার মনের সাথে কানেক্টেড। তার জন্য ওই মানুষটা কিছু করবে, তো তোমার কাছে সেই এনার্জিটা আসবে। আর আসলে প্রথমত তোমাকে অসুস্থ করে তুলবে, কারণ হঠাৎ করে এনার্জিটা আসবে, আসলেই দেখবে সারাক্ষণ ওর কথা ভাবছো, সারাক্ষণ ওর কথা মনে করছো, ওর জন্য কান্না পাচ্ছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এরকম হতে থাকবে। সাথে তো অসুস্থ হয়েই গেছো। বুঝতে পারলে? এই হচ্ছে মেইন বিষয়। যদি মনে হয় আজকের বিষয়গুলো বুঝতে পারলে, তোমার সাথে ঘটছে, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর সাথে সাথে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।